সময় চিরদিন শুধু বয়ে যায়, সে কারোর জন্য থেমে থাকে না। তবে সময়ের সাথে সাথে আমাদের বুদ্ধিরও কিন্তু পরিবর্তন হয়, একটু হলেও আমাদের বুদ্ধি পরিবর্তিত হয়। আর তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আশেপাশের মানুষগুলো দায়িত্ব নিয়ে একটা সুখের সংসার ভেঙে দিতে পারে ঠিকই, কিন্তু দায়িত্ব নিয়ে একটা সুন্দর সংসার কেউ গড়ে দিতে পারে না। তবে এই জিনিসটা হয়তো অল্প বয়সে কিংবা বিয়ের পর আমরা বুঝতে পারি না। সময় যেতে 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 এর ওর কাছ থেকে ধাক্কা খেতে খেতে তখন গিয়ে আমরা বুঝতে পারি। আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিও ক্লিপটা ছিল গতকালের, এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার মনে ছিল না, এটা আমার গ্যালারিতেই ছিল। এখানে সমস্ত আর্টিফিশিয়াল ফুলগুলোকে আমি গুছিয়ে রেখেছিলাম। টাইম কলের জল আসতেই এক ধামা জল টিপে নিয়েছি, আর তারপর সার্ফ দিয়ে আমি ভালো করে ফুলগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর এই পর্যায়ে বেশ কিছু থালা বাসন, সেগুলোও ধোয়া মাজা করা হয়েছে। এখন চলে এলাম আমাদের ঘরের সামনে। এটা তো আমার শাশুড়ি মায়ের ঘর। এই সিঁড়িটা আমার সিঁড়ির থেকেও ভালো, এখানে বসে অনেক কাজ করা যায়। আজকে থালা বাসনগুলো আমি এখানেই জল ঝরাতে দেবো। আগে তো প্রত্যেক দিন থালা বাসন আমি এই দৌড়েই জল ঝরাতে দিতাম আর কি, তবে মাঝে ওই টেবিলটা বার করাতে টেবিলেও দিতাম। আজকে মনে হচ্ছে যে এখানে বসে একটু নিরিবিলিতে থালা বাসনগুলো জল ঝরাতে দিই। জানো তো, থালা বাসন অল্প থাকতে থাকতে ধুয়ে মেজে নিলে না অনেকটা সুবিধা হয়। এক পাহাড় পর্বত থালা বাসন জমিয়ে বসে বসে ধুতে মাজতে, আর তাতে যদি টাইম কলের জল না থাকে, কল চেপে ধুতে ভীষণ কষ্ট। আচ্ছা, এবার এ ঘরে চলে এসেছি। আজকে না আমি প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম, সেই ডালটাই সোমবারা দিয়েছি। খেয়াল করে দেখো ডালের কালারটা কি দারুণ হয়েছে। মটরের ডাল আর মুগের ডাল একসাথে আমি কিন্তু বসিয়েছি। আর আমি না এখন জানো তো মটরের ডাল আর মুগ ডাল একসাথেই রান্না করি। আমার কাছে কেন জানি না মটরের ডাল আর মুগ ডাল একসাথে রান্না করলে তার স্বাদ অনেকটা বেশি ভালো লাগে। জানো, এক একদিন রান্না বান্নার প্রতি, কাজের প্রতি একটা আলাদাই এনার্জি থাকে, মনে একটা আলাদাই ভালো লাগা থাকে। তবে সব দিন তো আর মন ঠিক থাকে না। এক দিন কোনো কাজ হয়তো করতেও ইচ্ছে করে না, এক দিন সব কিছু ফেলেও রাখতে ইচ্ছে করে। তবে ফেলে রাখলে তো উপায় নেই না, নিজের কাজ সব সময় নিজেকেই করে নিতে হয়। সব সময় কি আর হেল্পিং হ্যান্ড পাওয়া যায় গো? আমরা চাইলেও একটা হেল্পিং হ্যান্ড নিতে পারি না। আমাদের তো গ্রামের পরিবেশ, আর গ্রামের পরিবেশে হেল্পিং হ্যান্ড খুব একটা পাওয়া যায় না। প্রথম যখন আলাদা সংসারে বাচ্চা নিয়ে অনেকটা কষ্ট হতো, তখন কত আমি কাজের মানুষ খুঁজেছি। আমি কাউকে কখনো খুঁজে পাইনি জানো, কেউ আমাকে একটা হেল্পিং হ্যান্ডের খোঁজই দিতে পারেনি। তারপর ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেছি। আমি এটাও বুঝে নিয়েছি যে না, হেল্পিং হ্যান্ড না থাকলেও বাচ্চা কাচ্চা সমস্ত কিছু সামলে এই সংসারটাকে আমাকে একা হাতেই সামলাতে হবে। আর প্রথম একটু অসুবিধা হতো, তো সব কাজ কিন্তু নিজেকেই করতে হতো। তবে দেখো, সব দিন সময় তো একই রকম থাকে না। সংসারে ঝামেলা অশান্তি যতই থাকুক, একদিন না একদিন পরিবারের লোকগুলোর সঙ্গে কথাবার্তা হয়, সব কিছুই হয়, আর তখন একটা দুটো হেল্পের লোক পাওয়াও যায়। এখন আর আমার সেরকম কিছু অসুবিধা হয় না। আসলে আমি সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি জানো। চলো গল্প করতে করতে ব্লগ সংক্রান্ত কথাবার্তা কিন্তু আমি বলিনি তোমাদের সঙ্গে। গল্প করতে করতে ওদিকে রান্না তো হয়েই গেছে। তারপর আর্টিফিশিয়াল ফুলগুলোকে একটু ছাদে মেলে দিয়ে আসলাম। আমাদের বাড়ির পাশে আমার ভাসুর আছে, ভাসুরের ঘর হয়েছে, ওরা নতুনই ঘর করেছে, ছাদ ঢালাই পর্যন্ত হয়েছে। ছাদটা ভীষণ বড়, আর ছাদে প্রচুর রোদ। দেখলাম কি যে আমাদের বাড়ির উঠোনে যদি আমি ফুলগুলোকে মেলে দিই, তাহলে আমার ছেলে এসে সমস্ত ফুলগুলো নিয়ে নষ্ট করে দেবে। ও খেলা করার নামে আবার কিন্তু ফুলগুলোকে নোংরা করবে। তার চেয়ে ভাবলাম যে আমি যাই ছাদে ওগুলোকে মেলে দিয়ে আসি। আর এই সমস্ত কাজগুলো কিন্তু আমি করছি যখন, তখন আমার ছেলেকে আমি পড়তে পাঠিয়ে দিয়েছি। ওকে যদি পড়তে না পাঠাতাম, তাহলে এই সমস্ত কাজগুলো কিন্তু আমার পক্ষে সম্ভবই হতো না জানো তো। আর বলো না গো দুঃখের কথা, আমার ছেলেটা আজকে বিছানায় হিসু করে দিয়েছে। আসলে ও প্রত্যেকটা দিন বিছানায় হিসু করে না। আমার ঘরে এক পেটি প্যাম্পাস কেনা রয়েছে, ওকে যেদিন আমি প্যাম্পাস পরে শোয়াই, সেদিন ও হিসুই করে না। এমনভাবে আমি অনেক কতদিন দেখেছি, কিন্তু ইদানিংকালে বলবো না, এই একটা দুটো দিন দেখছি ভোরের দিকে ও হিসু করে ফেলছে। এই 2-3 দিন আগেই চাদরগুলোকে আমি কেচেছি জানো, তাই নতুন করে আজকে আর সার্ফ দিলাম না, বেশ ভালো করে জল দিয়ে চাদরগুলো ধুয়ে নিয়েছি। আর এবারও কিন্তু ছাদেই এসেছি চাদরগুলোকে মেলে দিতে। চলো চাদরগুলোকে এখন মেলে দিই। আর ভিডিওর এ পর্যায়ে একটা জিনিস তোমরা খেয়াল করো, তোমাদেরকে আগের দিন বলেছিলাম না মশারি টশারি আমাদের সব ধোয়া কাচা হয়ে গেছে। আমি
মশারি বিছানোর পর আমার বর মশারিটা কেচে দিচ্ছে। আসলে পা দিয়ে এরকমভাবে মশারি ধুতে ওর ভীষণ মজা লাগে, তাই আমাকে আর দেয়নি মশারিটাকে কাচতে, জানো তো, ও নিজেই কাচছে। আচ্ছা, এবার আসি ব্লগের টপিক সংক্রান্ত বিষয়ে। দেখো, পারিবারিক অশান্তি সব বাড়িতে আছে, তাই না? এই ক্ষেত্রে কিছু পাড়া প্রতিবেশীর মানুষেরা আছে যারা কিন্তু আমাদের অশান্তিটিকে অনেক বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে জানো তো, আমার মনে হয়, আমি যেটা বুঝি, যে আশেপাশের বাড়িতে না গিয়ে সংসারের কাজে নিজেকে ব্যস্ত রাখা অনেক ভালো। আর সেই সাথে সময় সুযোগ বুঝে নিজেকে কাজের মধ্যে রাখা তো সবচেয়ে ভালো কথা। আসলে আশেপাশের পাড়া প্রতিবেশীকে যারা চিনে যাবে, যারা বুঝে যাবে, তারা কিন্তু আর কারোর বাড়ি গিয়ে কাজ কামাই করে বসে থাকবে না। তখন তারা ভাববে যে না, অন্য বাড়িতে গিয়ে যুক্তি বুদ্ধি করার থেকে তার থেকে ঘরের কাজে নিজেকে ব্যস্ত রাখি। সত্যি কথা বলি, আমি এই যে প্রত্যেকটা দিন ভিডিও করি, এডিটিং করি, সেই সাথে আমার বাচ্চা সামলাই, রান্না বান্না সহ প্রচুর কাজ থাকে আমার সংসারে, তবুও না, আমি সত্যিই এখন ভালো আছি। আমাকে আশেপাশের বাড়িতে খুব একটা যেতে হয় না, তাদের কাছে গিয়ে 2-5টা কথাও বলতে হয় না। আমি আমার নিজের কাজে মগ্ন থাকি। সবসময় নিজেকে আমি এমনভাবেই ব্যস্ত করে রেখেছি যাতে কারোর কোনো 2-5 কথা আমাকে শুনতে না হয়, আর কারোর কাছে গিয়ে আমার কথাও তাদের বলতে না হয়। আর তারপরেই এই ভিডিওর উপর নির্ভর করে আমি কিন্তু কিছু না কিছু হলেও উপার্জন করছি। চলো, এইভাবেই আমার জীবনটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যেদিনকে আমার ভাসুর মারা যাবে রাত্রিবেলা, সেদিন দুপুরবেলা আমি গিয়েছিলাম বিউটি পার্লারে। এই দেখো, আমার চুলে আমি বাটারফ্লাই হেয়ার কাটিং করেছিলাম। হেয়ার কাটিংটা তোমাদের কেমন লাগছে গো, আমাকে একটু কমেন্ট করে জানিও। শুধুই হেয়ার কাটিংটা করা হলো, পুজো তো আর দেখা হলো না। থাকে, চলো, শখের দাম লাখ টাকা, শখটা তো পূরণ করেছি, আবার কি। আর তার উপরে বাবার বাড়ি যাবো না বলাটাও ভুল হবে। দশমীর দিন সকালবেলাতেই বাবার বাড়ি যাব, একটা দিন হাতে পাবো। আচ্ছা দেখো তো, চুলের ডিজাইনটা কেমন হয়েছে? আমার না ভীষণ পছন্দ হয়েছে, জানো তো, এত সুন্দর লাগছে। শুধুমাত্র একটা হেয়ার ড্রায়ার হলে পুজোর সময় আমি ভীষণ সুন্দর করে স্টাইল করতে পারতাম। আচ্ছা, এখন তোমাদের সঙ্গে একটা সোনার চিক শেয়ার করছি, তবে এটা কার, কিভাবে নেওয়া, সেটাও তোমাদের সঙ্গে বলবো। তার আগে ভিডিওটিতে যারা এখনও পর্যন্ত লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। কেন কি, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আচ্ছা দেখো তো, এই চিকটা তোমাদের কেমন লাগছে? বাটারফ্লাই ডিজাইন। বর্তমানে যা সোনার দাম, সোনা কেনা কিন্তু এখন আকাশ ছোঁয়ার মতো, তবুও মানুষ তার নিজের শখ পূরণের জন্য একটু আধটু হলেও সোনা কিনে রাখে, তাই না বলো? আচ্ছা, এই সোনার চিকের দামটা তাও মোটামুটি কত হবে আমাকে জানিও তো তোমরা কমেন্টে, তারপরে না হয় আমি একদিন তোমাদের বলে দেবোক্ষণ। আচ্ছা, এবার বলি, এই চিকটা আমার মাসির মেয়ে এবার পুজোতে বানিয়েছে। চিকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আজ আসি, কাল আবার দেখা হবে।